আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবাইকে জিনুক ব্লগিং কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে সোমবার, এখন সকাল 7:30 মতো বাজে। তানহার বাবার সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। অন্যান্য দিন দেখা যায় কি এই কাজগুলো স্কিপ করেই ভিডিও রেকর্ড করা হয়। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই সংসারের কাজগুলো একদম রিল্যাক্সেই করছি। এখন তানহাকে আর সেই সাথে তানহার বাবাকে বিদায় জানিয়ে দিলাম। তানহার বাবা লিফটে গিয়েছিল আর তানহা এর আগেই চলে গিয়েছে, তাই আপনারা দেখতে পান নাই। তো ওদেরকে বিদায় জানিয়ে সংসারের কাজগুলো করে নেব। তার আগে তাহার সাথে একটু সময় কাটাতে হবে। তাহার সাথে কিছুটা সময় কাটিয়ে এখন রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এখন কাজগুলো করে নেব। অন্যান্য দিন আসলে তাহার সাথে ওইভাবে সময় কাটানো হয় না। আমাদের বাসায় এখন আমি, সেই সাথে আমার 2টা বেবি অসুস্থ। জ্বর, কাশি, ঠান্ডা সব কিছু লেগেই আছে বলতে গেলে। গত রাত্রে তাহা অনেক বেশি জ্বালাতন করেছে, জ্বর ছিল, সেই সাথে কয়েকবার বমিও করেছে। তো ওকেও কিছুটা সময় দিলাম, এখন মোটামুটি ভালোই আছে ও। আমার ভয়েসটা শুনে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন আমার অনেকখানি ঠান্ডা লেগেছে, জ্বরও আছে। তারপরও ভিডিওটা আপলোড করতেছি, কারণ কি অনেক দিনের একটা দূরত্ব হয়ে যায়, যার কারণে ভিডিও অনেকেই স্কিপ করে, ভিডিও দেখে না। তো আপনাদের সাথে কানেক্ট রাখার জন্যই মূলত আজকে ভিডিওটা আমি রেকর্ড করেছি। ভিডিওর ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করতেছি। যাই হোক, আমাকে যারা ভালোবাসেন আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। সকালে নামাজ আদায় করার পর এই যে বলে এক বোল হাঁড়ি পাতিল দেখতেছেন, এগুলো ক্লিন করেছি। গত রাত্রে মাথা ব্যথা করছিল, তাই আসলে ক্লিন করা হয় নাই, তাই এত বেশি জমেও গিয়েছিল। যাই হোক, কাজগুলো আমি করে নিয়েছি, রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। আজকে একটু গরুর গোশত রান্না করব। আর কয়েকদিন ডাল, আলু ভর্তা, সেই সাথে মাছ, শুটকি এগুলো খেয়ে বাচ্চারা বলছিল আজকে একটু গরু গোশতই খাবে। তো ওদের কথা মাথায় রেখে গোশতটা রান্না করতেছি। সেই সাথে আমার জন্য একটু চিচিঙ্গা ভাজি করব। এই তো, এগুলা রান্না করলেই হয়ে যাবে। তো গোশতটা আমি ক্লিন করে নিলাম, এখন চুলায় বসিয়ে দেব। রান্না তো প্রায় সবাই করতে পারেন, এক একজনের রান্নার ওয়ে আসলে এক এক রকম। আমার রান্নাতেও তেমন বেশি কোনো স্পেশালিটি নেই। আপনারা যেভাবে রান্না করেন আমিও ঠিক সেইভাবেই রান্নাটা করি। আর এটা লাইফস্টাইল ব্লগ, তো প্রতিদিন যেটা করি, যাই রান্না করি সেটাই মূলত আপনাদের মাঝে শেয়ার করি। এই তো, রান্নাটা এখন আমি ঝটপট করে নেব। আবার তানহাকেও স্কুল থেকে আনতে হবে, সেই সাথে ওদেরও একটু টেক কেয়ার করতে হবে। ওদেরকে গোসল করাবো, খাওয়াবো, সব কিছু মিলে না একটু তাড়াহুড়া করে কাজগুলো করে নিচ্ছিলাম। তানহার স্কুলে যাব, তো এখন ঝটপট রান্নাটা করে নিচ্ছি। এখানে দেখতেছেন আমি আদা রসুনটা কষানোর পর এখানে পেঁয়াজ কুচি বলেন, পেঁয়াজ বাটা বলেন, দুটোটাই একসাথে মিক্স করে দিয়ে দিলাম। সেই সাথে পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে গোশতটা দিয়ে দেব। আর গরু গোশত রান্না করতে একটু সময় লাগে, তারপরে আমি যতটুকু পারি রান্নাটা করে তারপর স্কুলে যাব। আমি যখন স্কুলে গিয়েছিলাম তখন রান্নাটা আসলে ওইভাবে কমপ্লিট করতে পারি না, গোশতটা ওইভাবে চুলাটা অফ করে রেখে দিয়েই চলে গিয়েছিলাম। এগুলা কি বলেন তো? এগুলা নাকি এখন স্বর্ণ কাঁচামরিচ, যেটা আমি আমার গাছ থেকেই তুলে এনেছিলাম কিছুদিন আগে। আজকে আপনাদের সাথে আমার স্বর্ণের গাছটাও শেয়ার করব ভিডিওর শেষের দিকে। আমার ছাদ বাগান থেকে বেশ অনেকগুলো কাঁচামরিচ তুলে এনেছিলাম। কাঁচামরিচের দাম হওয়ার পর থেকে একবারও কেনা হয় নাই আসলে,
তাই নিজেও বুঝতেছি না। অনেকেই বলতেছে 1 কেজি কাঁচামরিচ নাকি 1200 টাকা, 1000 টাকা। যাই হোক, ওই দিক দিয়ে আমি লাভবানই, কারণ আমাকে কিনতেই হয় নাই। আর যখনই শেষ হয় কাছ থেকেই নিয়ে আসি। এই তো তানহাকে নিয়ে স্কুল থেকে চলেও এসেছি। এখন তানহাকে একটু ফ্রেশ করে দেব। ভিডিওটা রেকর্ড করতে চেয়েছিলাম, আসলে তাড়াহুড়ার মধ্যে আর ওইভাবে রেকর্ড করা হয় নাই। এর মধ্যে বেশ ঘন্টা খানেক পার হয়ে গেল। এখন আমি শাওয়ার নিয়ে ভিডিওটা আবার রেকর্ড করব। যাওয়ার আগে যেহেতু রান্নাটা শেষ করে গিয়েছি, তাই একটু হালকা লাগতেছে। স্কুল থেকে এসে আসলে রান্না বসাতে ইচ্ছে করে না, তাই যতই তাড়াহুড়া হোক স্কুলে যাওয়ার আগেই রান্নাটা কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করি। হাড়িভাঙা বেশ অনেক দিন আগেই আপনাদের ভাইয়া অর্ডার দিয়ে রংপুর থেকে এনেছিল। খাওয়া প্রায় শেষের দিকে, এখন আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। আসলে ভিডিও রেকর্ড করা না হলে না অনেক কিছু স্কিপ হয়ে যায়, শেয়ার করা হয় না। তো এখন তো সবার আবার একটু খিদাও লেগেছে, তাই যতটুকু আম আছে কেটে নেব মা মেয়ে, সেই সাথে তাহার জন্য। বাচ্চারা আবার আমটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার বাচ্চারা কেন জানি না যে কোনো ফ্রুট মাশাল্লাহ খুব সুন্দর করে খেয়ে নেয়, অত বেশি জ্বালাতন করে না। কয়েকদিন ধরে যেহেতু ওদের জ্বর, ফ্রুট ছাড়া আসলে অন্য কিছু খেতেই চাচ্ছে না। আমটা একটু করে খায়, কলা আম এগুলাই দিচ্ছি ওদেরকে। তো 2 বাচ্চার জন্য এখানে কেটে নেব। ওরা খেয়ে যতটুকু থাকবে ওটা আমি খেয়ে নেব। আমি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, সেই সাথে কমেন্টস করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আমি খুব কম ভিডিও আপলোড করতেছি, তাই অনেক আপুর কমেন্টসও মিস করতেছি। আপনাদের কমেন্টসগুলো সত্যি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আমার প্রিয় আপুরা আজকে একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আসলে কেন জানি না, আমি যেমন চুপচাপ, আমার যে দর্শক আপুরা আছেন, যে ভিউয়ার্স আপুরা আছেন, আপনারাও কেন জানি চুপচাপ, খুব কমই কমেন্টস করেন। আসলে কি বলবো, আমি যেরকম আমার ভিউয়ার্সটাই মনে হয় ওই রকমই। যাই হোক, একটু মজা করলাম। এখানে আমটা খাওয়ার পর যে প্লেট পাটিগুলো জমেছে সেগুলো একটু সাথে সাথে ক্লিন করে নিচ্ছি, যেহেতু এই কাজটা আমাকে করতেই হবে। তো একটু সাথে সাথে করে নিলে না নিজের মধ্যে একটু হালকা লাগে। আমার মতো যারা এরকম একা হাতে কাজ করেন, এই ছোটো ছোটো টিপসগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন, ভালো লাগবে আপনাদের কাছে। তো এখনকার মতো ভিডিওটা অফ করব, অন করতেছি বিকালবেলা। বলেছিলাম না আজকে আমার স্বর্ণের গাছটা আপনাদের মাঝে শেয়ার করব। এই হচ্ছে আমার স্বর্ণের গাছ। এই গাছ যে আমাকে কত মরিচ উপহার দিয়েছে ঠিক বলতে পারবো না। এই গাছটা লাগিয়েছি আপনার 4-5 মাস আগে, তো অনেকগুলো মরিচ দিয়েছে, এখনো দিয়েই যাচ্ছে মাশাল্লাহ। আমি এখানে কোনো শাড়ি ইউজ করি না, জাস্ট একটু কলার খোসা কেটে মাটির নিচে দিয়ে দিই, এই গাছের গোড়ায় দিয়ে দিই। তো মাশাল্লাহ খুব সুন্দর গ্রো করতেছে, অনেকগুলা মরিচও ধরেছে। আর এখানে দেখেন যার যেটা পছন্দ সে সেটাই নিয়েই ব্যস্ত। আমি এদিকে মরিচ তুলতেছি, আমার মেয়ে কি জানি কি ফুল কতগুলো তুলে নিল। যাই হোক, ছাদ থেকে চলেও আসলাম। এখন আমার পছন্দের ফুলটা একটু আপনাদের মাঝে শেয়ার করি, সন্ধ্যা মালতী। এই ফুলগুলো যেহেতু সন্ধ্যার দিকে ফুটে, তাই আপনাদের মাঝে ওইভাবে শেয়ার করা হয় না। আজকে সন্ধ্যার দিকে তাই গ্লাসটা বন্ধ করতে এসেই দেখলাম মাশাল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে, তাই আসলে আর ওইভাবে লোভ সামলাতে পারলাম না, আপনাদের মাঝে একটু শেয়ার করেই দিলাম। মাশাল্লাহ ফুল দেখলে অনেক বেশি ভালো লাগে, তাই না? ফুল গাছের মধ্যে ফুল ফুটতেই হয়, না হলে ভালো লাগে না। গাছটা অনেকটাই ঝাঁকালো হয়েছে, সেই সাথে অনেকগুলো ফুলও ফুটেছে। বেডরুমের তাই গ্লাসটা বন্ধ করে বিকালের নাস্তার জন্য আসলাম। আপনাদের ভাইয়াও চলে এসেছে, সকালে উনি গিয়েছিল খাগড়াছড়িতে। তো খাগড়াছড়ি থেকে আসার পথে অনেকগুলো নাস্তা নিয়ে এসেছে, বিস্কিট নিয়ে এসেছে, এখানে বার্গার আছে। এখন আমরা বিকালের নাস্তাটা করে নেব। সেই সাথে এই বছরের লাস্ট বারের মতো বাসায় কিছু আমও নিয়ে এসেছে। এগুলা হচ্ছে রূপালি, আমরুপালি। এখানে কাঁচা পাকা উনি মিক্স করে নিয়ে এসেছে, যেহেতু আমরুপালি প্রায় এখন শেষের দিকে, আর কিছুদিন পর তো পাওয়াও যাবে না। তো ওনাকে বলেছিলাম যেহেতু খাগড়াছড়িতে গিয়েছে কিছু আম নিয়ে আসতে।
তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।